চলছে পবিত্র রমজান মাস। আপনি কি আমল করা নিয়ে চিন্তিত? ভাবছেন এত এত আমল তো আমি জানি না, কিভাবে এই রমজানের পরিপূর্ণ ফজিলত অর্জন করব। তো চলুন জেনে নেই কিভাবে ছোট ছোট আমলের মাধ্যমে এই রমজানের পবিত্রতা রক্ষা করতে পারবো এবং আমল করতে পারবো। আজকে আমরা কথা বলবো রমজানের ছোট ছোট 4টি আমল নিয়ে, যার ফজিলত অনেক বেশি। প্রথম আমল, ইফতারের আগে দোয়া করা। রমজান মাসে দোয়া কবুলের যে মুহূর্তগুলো আছে তার মধ্যে সর্বোত্তম মুহূর্ত হচ্ছে ইফতারের আগ মুহূর্ত। আমরা সকলেই ইফতারের আগে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। দ্বিতীয় আমল, দৈনিক অন্তত 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা, যা করতে মাত্র 5টা মিনিট সময় লাগে, যা আমাদের সারাদিনের নূর। এবং আমরা যারা ভালোভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি তারা অবশ্যই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব এবং এই পবিত্র রমজানে অন্তত 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করব। তৃতীয় আমল, দৈনিক অন্তত 100 বার ইস্তিগফার পড়া। গুনাহ যতই বড় হোক, ক্ষমা তার থেকেও বড়। মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ক্ষমা করতে ভালোবাসে। চতুর্থ আমল, প্রতিদিন অন্তত একজনকে ইফতার করানোর চেষ্টা করা। আপনার সামর্থ্য না থাকলেও অন্তত একটি খেজুর দিয়ে হলেও একজন রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করা। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সেই ব্যক্তি সেই রোজাদারের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমাদের এই ছোট ছোট আমলগুলো করে রমজানের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন। হয়তো এই একটি শেয়ারেই তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সেই সওয়াব আপনিও পাবেন। প্রতিদিন এমন ছোট ছোট এবং শক্তিশালী দোয়া পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।